আজকের মেনুতে থাকছে অনেক কিছু। ফার্স্টেই বানাবো একটা ছাঁচ। তো হেভি খাবার খেতে গেলে একটা ছাঁচের দরকার হয়। তো ছাঁচটাই দিয়ে দিলাম আদা, ধনেপাতা, পুদিনা পাতা, লেবু, গোলমরিচ, গোটা গোলমরিচ, বিট নুন, এমনি নুন, পুদিনা পাতা, দই দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর একটা ছোট্ট কাঁচা লঙ্কাও দিয়েছি। দই দিয়ে অল্প একটু জল দিয়ে আর দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এটাকে ছেঁকে নেব। তো ব্যাস আমাদের ছাঁচ একদম রেডি। এটাকে এবারে রেখে দেবো ঠান্ডা হতে। ততক্ষণ বাকি প্রিপারেশনগুলোকে রেডি করতে থাকবে। তো আজকের মেনুতে গরমে যদি খুব মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে যদি এক গ্লাস করে চিকেনের একটা তাহলে কিন্তু খুবই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অথেন্টিক রেসিপি বলতে পারি। চলো আজ মুঘল বানাচ্ছি সাম্রাজ্যের একটা খুবই দুর্দান্ত রেসিপি। তো তার জন্য একটা পেস্টের দরকার। সেই পেস্টটাকে আমি রেডি করে নিচ্ছি। তো ফার্স্ট কাজু, নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নারকেল, আর এই যে নারকেলের টুকরো, তোমরা চাইলে কিশমিশ, নারকেল কোড়াও আমন্ড, দিতে পারো, পোস্ত দিয়ে। কাজু বাদাম। আচ্ছা, এখানে তোমরা পোস্ত না দিলেও মগজদানা দিতে পারো, দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে দিতে পারো। দিয়ে এটাকে একটু জল দিয়ে, আর কাঁচা লঙ্কা আছে এতে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট রেডি করে নেব। এবারে এটা পেস্টটাকে রেডি করে রেখে দিলাম। আর মিক্সির জারটাকে ধুয়ে জলটাকেও রেডি করে নিলাম। বাকি প্রিপারেশনগুলোকে রেডি। এবারে সবাই কেমন আছে? আশা করছি তোমরা ফ্রাইড রাইসের রেডি। তো এখানে গাজর, আমি আর বিনস, ক্যাপসিকাম, পনির সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে গরম জল বসিয়েছি। চালটাকে আমি আগেই 2 ঘন্টা আগে ধুয়ে রেখেছি। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে 12:15। আস্তে তো আস্তে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আজকে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া খুব জমজমাটি হবে। তো চলো দেখো আজকে কি কি রান্না তো হচ্ছে। পনিরটা আজকে যেই আমার ভাজা হয়ে যাবে পরের অমনি মিক্স গাজর খাবে আর চিকেনটাকে বিনসটাকে ভেজে নেব। করে করব। তারপরে ক্যাপসিকামটাকে ভাজবো। তো পরপর সবগুলোকে ভাজবো। এখানে জোগাড় করে নিয়েছি, এগুলো ভাজা বুঝি হবে। চিকেন আর চিংড়ি মাছ এগুলো সব আমি রেডি করে নি করবো। তো যত ভেজে নেব। তো ফার্স্টে কি করব, এখানে গরম জল মাংসটা ধুতে হবে। আর মাংসটা আর মাছটাকে হলে ধুয়ে নিতে হবে। ভাতটা চালটা তো ধুয়ে ভালো করে ধুয়ে নেবো। আর চালটা দেখো কতটা ঝরঝরে আছে। চালটাকে আমি 2 ঘন্টা আগে ধুয়ে রেখেছি। চাল এটা হচ্ছে থাকবে 2 বাসমতি ঘন্টা 3 রাইস। ঘন্টা না, ভাত খুব ঝরঝরে। তো চালটা কোনো পুরো রকম ঝরঝরে তেল আছে। দেওয়ার তো এদিকে গরম জলটাও মোটামুটি এখানে হালকা উষ্ণ গরম হয়েই এসছে। তো এখানে সব দেখো গরম মশলা, দই, তেজপাতা সব নিয়ে রেখেছি। রান্নাঘরের অবস্থা দেখছো ছড়াছড়ি একেবারে নেই। এইসব কিছু রান্না করতে গেলে একার হাতের সব কিছু করতে হয়। একাই কুটবো, বাঁটবো, সব কিছুই করবো। তো এখন মাছগুলোকে ফার্স্টে ছাড়িয়ে নিচ্ছি। মাংসটা ধোয়া হয়ে গেছে। এই দেখো ভেজে নেবো, ছাড়িয়ে তেল গরম করতে দিয়েছি। তো গাজর, বিনস, পনির এগুলোকে আমি যাই হোক। তো চলো ফার্স্ট পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। চলো পনিরগুলো হয়ে গেছে ভাজা, এগুলোকে তুলে নেব আর একটুখানি লাল হোক ব্যাস। এটা পনির আমি দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। মিক্সড ফ্রাইড রাইস যেহেতু সব রকম জিনিসই দিতে হয়। তো যাই হোক, এটা এবারে তুলে নেব। তো চলো এবার এইভাবে আমি গাজর আর বিনসগুলোকে ভেজে নেব দুটো একসাথে, ক্যাপসিকামটা পরে খাবো। চলো এইবারে এই দুটো ভাজা হোক আস্তে আস্তে করে। আর এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে মোটামুটি। এইবারে আস্তে আস্তে এর মধ্যে কিছু গোটা মশলা দেব। তো বেশি গরম মশলা আমি এখানে ব্যবহার করব না। 3টে তেজপাতা দিয়ে দিলাম, 2টো বড় এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ কটা দিয়ে দিলাম, আচ্ছা ছোট এলাচ আর দারচিনি। ব্যাস এর ফ্লেভারটা সুন্দর একদম বেরিয়ে আসবে। তো চলো এগুলো দিয়ে দিলাম। এবারে চলো দিয়ে দিচ্ছি নুন। অনেকেই ভাবে যে নুন দিলে ভাত নষ্ট হয়ে যাবে, একদমই হবে না। সেই জন্যই চালটাকে কিন্তু 2 ঘন্টা হোক, 1 ঘন্টা ভিজিয়ে রাখলে না, আমি এখানে 2 ঘন্টা আমার হয়ে গেছে। তো চলো চালটা দিয়ে, চলো এবারে চালটাকে আমি দিয়ে দিই। চালটাকে দিয়ে দিই। এবারে এটা ফুটুক। তো চলো এদিকে ভাজা আর ভাতটা ফুটতে ফুটতে চাপা দিই না, এদিকে আমি মাছটা কেটে নিই। দেখবে একার হাতে সংসার হয় না, মানে যেরকম বিরক্তি ভাব হয় সেরকম কিন্তু কাজ করতেও বেশ মজা লাগে।
মানে একবার এদিকে একবার সবই একাই করলাম, কেটে কুটে সব আগে গুছিয়ে নিলাম, তারপরে এবারে রান্না করতে চলে এলাম। তো বেশি কিছু তো করবো না, যেহেতু চিকেনটা আর এটাই মানে রাইসটাই করবো। তো যাই হোক, ওদিকে ওটা হতে হতে এদিকে আমি এগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। গাজর বিনসটাও ভাজা হয়ে গেছে, এবারে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম। চলো, ওদিকে ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে, এইবারে চিকেনটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা, চিকেনটার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে স্বাদটা ভালো হবে। তো এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে ঢেকে তো ঢাকা দিয়ে দিলে কী হবে, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো লো ফ্লেমে এটাকে ঢেকে ঢেকে ভেজে নেব। তো দেখো ঢেকে দিয়েছিলাম, নুনও দিয়েছিলাম, চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে গেছে। এইবারে ফ্লেমটাকে হাই করে এটাকে একদম ড্রাই করে নেব আর ভেজে নেব। এদিকে আমার চালটাও ফুটে এসছে, আর এটাকে মোটামুটি 80% আমি কুক করে নেব। ওদিকে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে দেবো, আর এদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে, এটাকে তুলে দেবো। চলো, হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। আচ্ছা, চিংড়ি মাছও দেখো একটু নুন আর গোলমরিচটা দিয়ে দেবো। চলো, এবার এতেও প্রচুর জল বেরোবে। চলো, ভাতটাকে আমি নামিয়ে নিই। তো এই দেখো ভাতের ফ্যানটাকে ঝরিয়ে রেখে দিয়েছি এভাবে খুলে, আর দেখো কত জল বেরিয়েছে। চলো, এবারে এটা হতে হতে বাকি প্রিপারেশনটাও করে। চলো, এটাও হয়ে গেছে, এবারে তুলে নিই। আর এইবারে ডিমটা, চলো এবারে এই যে দুটো ডিম ভেজে নিই, দুটোই দিলাম, একটু নুন দিয়ে দিই, ব্যাস। এবারে এটাকে ভালো করে ধীরে ধীরে করে ভেজে নেব। চলো, ডিমটাও হয়েছে। ডিমটা আমি একটু কমই দিলাম, বেশি ডিম, দুটো ডিমই দিই। তো এটাও নামিয়ে নেবো। চলো, এবারে একটা ডেকচি নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি রাইসটাকে সেট করব। তো ঘি দিয়ে দিলাম বেশ কিছুটা। এবারে গ্যাসটা কিন্তু জ্বালানো আছে, ঠিক আছে। এবারে পরপর ভাতটা দিয়ে দিই। চলো, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু, একটু ভিনেগার, একটু টকটক ভাব যে রাইসে থাকে না, সেটা আসবে, খুব ভালো লাগবে। তো এইবারে দিয়ে দিচ্ছি একটু, এই যে যা যা সব ভেজে রেখেছি সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এইবার সবই দিয়ে দিচ্ছি একটু একটু করে, ঠিক আছে। এই দেখো, তো এই দেখো দিয়ে দিলাম। এইবারে আবারও একটা এরকম লেয়ার দিয়ে দেবো। তো পরপর এরকম 3টে লেয়ার আমি দিয়ে দেবো। তো চলো, একদম দিয়ে দিলাম। এই দেখো, আমাদের মিক্স ফ্রাইড রাইস একদম রেডি। এইবারে এটাকে হালকা হালকা করে একটু নাড়িয়ে নেব, ব্যাস হয়ে গেল। সব কিছুই দিয়ে দিলাম, আর নুন তো আগেই আমি দিয়ে দিয়েছি, কোনো প্রয়োজন নেই। আর আমি এতে কোনো রকম মিষ্টি দিচ্ছি না, তোমরা চাইলে অবশ্য মিষ্টি একটু দিতে পারো, কিন্তু মিক্স ফ্রাইড রাইসে মিষ্টির প্রয়োজন পড়ে না। ব্যাস, একদম রাইস রেডি, নাড়িয়ে নিলাম। এইবারে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা ফ্লেভারটাও আসবে আর একটু ঝালেরও কাজ করবে। তো দিয়ে দিলাম, রাইসটা যেহেতু গরম আছে। তো চলো, ব্যাস এবারে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। মিক্সড ফ্রাইড রাইস আমাদের একদম রেডি। চলো, এবারে করে দিলাম, গ্যাসটাকে অফ হয়ে যাবে, চচ্চর করে আওয়াজ দিচ্ছে, দেখতে পাচ্ছি। এবারে ঢেকে দেবো, এটা ঢেকে নামিয়ে রেখে দেবো। এইবারে চিকেনটা ম্যারিনেট করবো। তো চিকেনের জন্য আগেই একটা পেস্ট করে রেখেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ারই করেছি। তো আজকে বানাচ্ছি দারুণ একটা মুঘল সাম্রাজ্যের চিকেনের রেসিপি। তো ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেশন করবো। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আচ্ছা একটু লেবুর রস, পাতি লেবু হোক, যে কোনো লেবুর রস হাফ দিয়ে দিলাম। এখানে 1 কিলো চিকেন আছে, আর এইটাও দিয়ে দিচ্ছি, তার সাথে ফ্লেভারটা থাকবে ভালো। দিয়ে দিলাম রসুন, আদা বাটা। চলো, রসুন আদা বাটা, লঙ্কার গুঁড়ো, আচ্ছা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো,
দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট, আর দিয়ে দিচ্ছি টক দই। এইবারে এটা ভালো করে মিক্স করব। তো এই মোগল সাম্রাজ্যের শাহজাহানের একটা মানে খুবই জনপ্রিয় চিকেনের রেসিপি। তো যাই হোক, সেদিন একটা ম্যাগাজিনে পড়েছিলাম এই রেসিপিটা, তো তাই ভাবছিলাম কবে শেয়ার করব তোমাদের সাথে। ফার্স্ট টাইম বানাচ্ছি, ম্যাগাজিনে পড়েই ফার্স্ট টাইম ট্রাই করছি, আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো তোমরা দেখো। এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। এতে কিন্তু আমি নুন দিইনি, তো এটা আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এবারে পেঁয়াজের একটা বেরেস্তা করে নেব। তো দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বেরেস্তাটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিই। চলো কিছুটা বেরেস্তা তুলে নিলাম, কিছুটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। চলো এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর ফ্লেমটাকে হাই করে এটাকে ঢেকে দেবো। নুন কিন্তু আমি এখনও দিইনি। তো এইবারে এটাকে আমি ঢেকে দেবো। এবারে এটাকে এইভাবে ঢেকে হাই ফ্লেমে রেখে দেবো 5 মিনিট। চলো এবারে 5 মিনিট পর চলে এলাম। তো এই দেখো জল বেরিয়েছে, নুন দিইনি, নুন দিলে আরও জল বেরোতো, ওই জন্য নুনটাকে আগে দিইনি। তো এবারে এটাকে একটুখানি কষিয়ে নিই, নেড়ে চেড়ে নিই। এবারে আর ঢাকা দেবো না, মিডিয়াম ফ্লেমে এটাকে কষাবো। তো এইসব রান্না না আমরা সবাই কিন্তু খেয়ে থাকি কম বেশি রেস্টুরেন্টে গিয়ে, আসলে আমরা নাম জানি না। আর অনেক সময় এরকম হয়, এটাও আমরা জানি না যে কার উদ্দেশ্যে এইসব রেসিপিগুলো আগেকার দিনে হতো, তাই না? তো এখন আমরা অনেক কিছুই জানতে পারছি ইউটিউব, ফেসবুক, ম্যাগাজিনের মাধ্যমে। তো যাই হোক, সেদিন ম্যাগাজিনে পড়ে আমার এত ভালো লেগেছে রেসিপিটা, কখন বানাবো সেটাই ভেবে ভেবে আজকে আমি নিজে বানাচ্ছি ফার্স্ট টাইম, আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো আর এইসব রেসিপিগুলো না, এইসব রান্নাগুলো একটু মোগল মানে স্মেল না থাকলে ভাল লাগে না। মোগল সাম্রাজ্যের রেসিপি এগুলো যেহেতু। তো যাই হোক, এখনই ফ্লেভারটা দারুণ বেরিয়ে এসছে। তো এখন আমি এটাকে হাই ফ্লেমে এইভাবে একটু রেখে দেবো। চলো এইবারে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। চলো এবারে দিয়ে দেবো কিছুটা গোটা মশলা, গোটা রসুন, কাঁচা লঙ্কা। আচ্ছা, কাঁচা লঙ্কাটা এখন দেবো না। তো যাই হোক, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আচ্ছা, এতে কিন্তু গোটা গোলমরিচও দেওয়া যায়, আমি আর দিলাম না, হাতের সামনে এখন নেই সেজন্য আর আমি দিচ্ছি না। তো এইবারে এটাকে ভালো করে কিন্তু কষাবো। আচ্ছা, এইবারে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, বাকি ঘিটা পরে ইউজ করব। চলো এবারে এটাকে ভালো করে কষাবো। এবারে একটু কষিয়ে নিয়ে তারপরে নুনটা দেবো। চলো একটু নেড়ে চেড়ে নিলাম, এবারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবারে এটাকে লো ফ্লেমে ঢেকে রেখে দেবো 5 মিনিট। দিয়ে যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে, 5 মিনিটে তেলটা ছেড়ে আসবে আশা করছি। চলো এইবারে আর চাপা দেবো না, এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া হয়েছে যেটা আমার ভিডিওটায় স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। যেটা জায়ফল গুঁড়ো, জায়ত্রী গুঁড়ো দিলাম, আর একটু গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে এই রেসিপিতে অ্যাকচুয়ালি কিন্তু মাওয়া ব্যবহার করা হয়, ঠিক আছে? তো মাওয়াটা আমার হাতের সামনে এখন ছিল না, তাই আমি মাওয়াটা দিতে পারিনি। আর জয়িত্রী জায়ফলের গুঁড়োর বদলে তোমরা গোলাপ জল, কেওড়া জলও দিতে পারো। আচ্ছা, আমার ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি, সেটা আর দেখাতে পারলাম না, তো আমি বলে দিলাম। কিন্তু এইভাবে তোমরা চাইলে গুঁড়ো দুধের বদলে মাওয়া দিতে পারো এই রেসিপিতে। যখন একদম বেরেস্তাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে সেগুলো দিয়ে দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এবারে চিনি
তো এই রেসিপিগুলো একটু চিনি মানে মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে, তো দিয়ে দিলাম। তো ব্যাস আর কি, এবারে চলো দিয়ে দেবো এই যে পেস্টটা করেছিলাম, সেই মিক্সির জারটা ধুয়ে যে জলটা ছিল সেই জলটাই আমি এখানে ব্যবহার করছি। তো দিয়ে দিলাম সেই জলটা। এইবারে এটাকে একটু ঢেকে দেব। এইবারে যেটা দেব সেটা ঘিটা না দিলে কিন্তু একদম এর ফ্লেভারটা পাওয়া যাবে না। তো আবারও একটু দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। তো ব্যাস এবারে এটাকে 5 মিনিট আরও রান্না করব। চলো এইবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ঝালেরও কাজ করবে আর ফ্লেভারও খুব সুন্দর বেরিয়ে যাবে। তো ব্যাস এবারে এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এটা রান্না হবে। তো চলো 5 মিনিট পর এবারে ঢাকাটা খুলে দিলাম। এবারে গুঁড়ো দুধ বা মাওয়াটা দিলে না এর কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো যাই হোক, এবারে একটুখানি আরও এতে ঘি অ্যাড করে দেবো। এবারে ঘিটা দিয়ে চলো ঢাকাটাকে বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। চলো এবারে 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। ব্যাস ফ্লেভারটা দারুণ বেরোচ্ছে। তো ব্যাস এবারে এটা খাওয়ার জন্য একদম রেডি। তো ব্যাস চলো এটাকে এবারে সার্ভ করে নেব। আচ্ছা, এইসব রান্নায় না তেল ঘিয়ের পরিমাণ কিন্তু একটু বেশিই থাকে। তো আমি তাও খুব একটা বেশি দিইনি। তো যদি তেল ঘি বেশি থাকেও সেটা পরে তুলে নিলেও হয়ে যায়। তো যাই হোক, ফ্লেভারটা কিন্তু দারুণ বেরিয়েছে। ট্রাই করে দেখো, এই মোগল আমলের একটা প্রসিদ্ধ রেসিপি আর কি। তো চলো আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা না যে কোনো রাইস, ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু খাওয়া যাবে, এরকম একটা রেসিপি। আর এই ধরনের রেসিপি আমার বাড়িতে কিন্তু খুবই পছন্দ করে আমার ছেলেরা। তো যাই হোক, প্রায় দিন তো রেস্টুরেন্ট থেকে এনেই খায়। তো আজকে বাড়িতেই তাই বানিয়ে নিলাম। তাও আবার সেই ম্যাগাজিনটাই যদি না পড়তাম, না দেখতাম, তাহলে হয়তো বানাতে পারতাম না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। প্লিজ ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলো বেশ নিয়ে নিলাম। চলো উপর থেকে একটুখানি বেরেস্তাটা দিয়ে দিলাম। ব্যাস, তো আমাদের এই রেসিপিটা কমপ্লিট। তো যাই হোক, দেখতে কত লোভনীয় লাগছে না, খেতে কিন্তু ততটাই স্বাদের। তো একবার হলেও তোমরাও ট্রাই করে অবশ্য দেখো। বানানো কমপ্লিট। তো এইবারে আমি প্লেটিং করে নিচ্ছি। একদম খুবই রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে সাজাবো প্লেটিংটা। চলো এই দেখো, মিক্স ফ্রাইড রাইস আর চিকেন। এই দেখো, তো এই চিকেনটা হচ্ছে মোগল আমলে, মোগল সাম্রাজ্যের শাহজাহানের একটা খুবই ফেমাস চিকেন। তো যাই হোক, আচ্ছা এইবারে আর মিক্স ফ্রাইড রাইসটাও কিন্তু দারুণ হয়েছে। নিয়ে নিচ্ছি স্যালাড। চলো স্যালাডটাও সাজিয়ে নিলাম সুন্দর করে। আচ্ছা, স্যালাডটাও সাজিয়ে নিলাম। এইটা হচ্ছে দিয়েছি তার সাথে মাঠা বা ছাঁচ যাকে বলে। এত হেভি খাবার পর কিন্তু এই খাবারটা খুবই দরকার, না হলে কিন্তু হজম হতে মুশকিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। একটা প্লেটিং করে নিই। তো এই দেখো মিক্স ফ্রাইড রাইস আর এই যে চিকেনটা মোগল আমলের শাহজাহানের একটা খুবই জনপ্রিয় রেসিপি। তো চলো এবারে একটু স্যালাড নিয়ে নিচ্ছি। চলো এবারে এটাকে সাজিয়ে নিলাম। ব্যাস এই দিয়ে
বলো এবার কেমন হয়েছে খেয়ে ভালো আছে, বলবে সুন্দর হয়েছে, খুব কেমন সুন্দর হয়েছে? হয়েছে। চিকেনটা হোটেলটাও- মিক্স ফ্রাইড রাইসটা হোটেলে এমনি হয় না, বাড়িতে এরকম বানানো খুব সুন্দর হয়েছে। যাক ভালো খাও ভালো করে